ইলেকটোরাল বন্ড নিয়ে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শীঘ্রই এর বিরুদ্ধে আন্দোলনে নামছে সংগঠন। নির্মলা সীতারামনের স্বামীর উদ্ধৃতি দিয়ে এই ইলেকটোরাল বন্ড বিশ্বের সর্বাধিক কেলেঙ্কারি বলেও অভিমত ব্যক্ত করলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমানে লোকসভা ভোটের প্রচার প্রস্তুতি চলছে। এরই মধ্যে বিরোধীরা ইলেকটোরাল বন্ডকে বর্তমানে একটা ইস্যু হিসাবে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে এই ইলেকটোরাল বন্ড নিয়ে সরব হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বন্ডের মাধ্যমে যে সমস্ত কোম্পানিগুলো বিজেপিকে অর্থ প্রদান করেছে, সেই কোম্পানিগুলোতে বন্ড ক্রয়ের কয়েকদিন আগে ইডি রেড করেছে বলে তাৎপর্যপূর্ণ অভিযোগ তুললেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। কিন্তু তথ্য বলছে যে ভারতীয় জনতা পার্টির কাছে যে 40%-এর উপরে যে বন্ডগুলো গেছে, তার থেকে যে কোম্পানিগুলো তাদেরকে বন্ডগুলো গিফট করেছে, সেই কোম্পানিগুলো উপরে আপনি দেখবেন বন্ড আবার 5 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে ইডি রেড করেছে। আমাদের বলার কথা হয়েছে যে ডোনেশনটাকে ওরা একটা স্ক্যাম, একটা প্রেশার, একটা এক্সটর্শন হিসাবে ওরা ইউজ করেছে, যেখানে ওরা প্রথমে কোম্পানিগুলোকে রেড করতো, প্রথমে কোম্পানিগুলোর বিরুদ্ধে ইডি রেড করতো এবং তারপরে সেটেলমেন্টে অ্যাকাউন্টে টাকা বলে দেখবেন পরে। শুধু তাই নয়, এই ইলেকটোরাল বন্ড বিশ্বের সর্ববৃহৎ কেলেঙ্কারি বলে বিদায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামীর উদ্ধৃতি দিয়ে জানালেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির হাজবেন্ড ওপেন বলেছে যে এই ইলেকটোরাল বন্ডটা, ভারতীয় জনতা পার্টির এই ইলেকটোরাল বন্ড খালি দেশের না, পুরো বিশ্বে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্ক্যাম, সবচেয়ে বড় ঠকবাজ। এই বিশ্বেতে এত বড় ঠগি আজ পর্যন্ত কখনো হয়নি এবং তার এছাড়াও ভারতীয় জনতা পার্টি মোদী সরকারকে দিয়ে যেতে হবে। কারণ 30 তারিখের মধ্যে এই ইলেকটোরাল বন্ডের মধ্যে একটা সিক্রেট নাম্বার থাকে, যে সিক্রেট নাম্বারটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে কে এই বন্ডগুলো কিনেছে এবং কাকে এই বন্ডগুলো দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অনেকবার বলা সত্ত্বেও এসবিআই এই বন্ডগুলোর যে নাম্বার এবং পুরো ডিটেইলস দিতে সক্ষম না, ওরা দিতে চাচ্ছে না। কিন্তু লাস্ট হিয়ারিং এ সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে পুরো তথ্য যাতে তাদেরকে দেওয়া হয়। এবং এমনকি দিনক্ষণ ঘোষণা না করলেও এই ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিলেন নীলকমল সাহা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিরোধীরা ইলেকটোরাল বন্ডকে এই মুহূর্তে নির্বাচনের ইস্যু করেছে। এবার এতে সামিল হলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।